আবার একটা নতুন দিনের শুরু। আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি সুইমিং পুলে। তো তোমাদের কিছু কথা জানাই। আমি গ্রামের মেয়ে, কিন্তু কোনোদিন সাঁতার শিখিনি। কোনোদিন মানে পুকুরে গিয়ে যেমন হয় সাধারণত গ্রামের মেয়েরা পুকুরে সাঁতার কাটে, বাট হয় মানে আমরা কোনোদিন পুকুরে, আমাদের নিজস্ব কোনো পুকুর ছিলও না, আর কোনোদিন সেভাবে কোথাও গিয়ে শেখাও হয়ে ওঠেনি। আর এত বছরেও আর কখনো সেইভাবে উদ্যোগ নিয়ে সুইমিং পুলে গিয়েও সাঁতার শেখা হয়নি। যেখানে আগে ছিলাম ওখানেও সুইমিং পুল ছিল, বাট কখনো শেখা হয়নি। বাট এটাই ছিল যে হ্যাঁ, মিশুক হয়েছে, মিশুককে প্রথম থেকেই সুইমিংটা শেখাতেই হবে। তো যথারীতি ওকে শেখাবো বলেই আশা। আমরাও মানে ওর সাথে শেখার সাথে সাথে আমরাও হয়তো শিখে নেব। অর্পণও খুব একটা ভালো সুইমিং জানে সেটা নয়, ও জানে ওই কাজ চালানোর মতো টুকটাক একটু একটু অল্প। তাই জন্যই আজকেই ছুটির দিনে আমরা চলে এসেছি, একটু সময় কাটাবো, মজা করব। আর ছেলের প্রথম মানে সুইমিং পুলে কেমন কি রিয়াকশান দেয়, এক্সপ্রেশন, ওইগুলোকে ক্যাপচার করে রাখবো। এই জন্যই আর কি, এইভাবেই আজকের দিনটা শুরু করলাম। ও বেশ মজাই পেয়েছে। করছো কেমন মজা করছো? আসতে বলে তো শুনতে পাবে না সবাই, তাই না? মজা হচ্ছে। তুমিও তো ভর দিয়ে রাখবো যাবে। আমরা ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে, বাট সেরকম কিছুই হয়নি। বেশ মানে এনজয় করছে ব্যাপারটা। আর যখন বলছি চ এবার ওঠা যাক, উঠতেও চাইছে না। ভেরি গুড। ওর বাবাকে সুইমিং করতে দেখে ও বলছে আমাকে এপার থেকে ওপারে নিয়ে চলো। যথারীতি আমি তাই জন্য নিয়ে যাচ্ছি এদিক থেকে ওদিক, আমি তো কিছুই জানি না। এখানে যখন সুইমিং ক্লাস স্টার্ট হবে ওকে অ্যাডমিশন করিয়ে দেবো। সুইমিং থেকে উঠে সেরকম কিছু ক্লিপ ক্যাপচার করা হয়নি। তারপর রেস্ট নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে। এই সামনেই একটা মন্দির আছে, ওখানে যাব দেখতে। তো এটা মিনা বাজারের মধ্যে দিয়ে গিয়েছিলাম আমরা, অন্য আরেকটাও রাস্তা আছে, বাট আমি বললাম চলো এটা বাজারটাও দেখাও যাবে কেমন। এখানে নানান রকম শাড়ির দোকান, ব্রাইডাল কালেকশান, জুয়েলারি সব কিছুই আছে এখানে, মানে একই জায়গায় সব পেয়ে যাবে। এটা মসজিদ, এটা মন্দির। ভগবান আল্লাহ যে যাই বলুক না কেন, অ্যাকচুয়ালি গড তো একটাই, তো তার মানে অবস্থানও একটা জায়গাতেই হওয়া উচিত। তো এটা দেখে খুব ভালো লাগলো যে একই জায়গায় পাশাপাশি আছে। দেখো মন্দিরের মধ্যে যেমন ছোটোখাটো দোকান থাকে সেরকমও আছে, আবার এখানে কত গাছের দোকান। আমি কদিন ধরে এটাই খুঁজছিলাম যে কোথায় গাছ পাবো, কোথায় গাছ পাবো, কারণ আমার গাছ খুব ভালো লাগে। বাড়িতে একটাও গাছ নেই এখনও অবধি। তো আস্তে আস্তে এখান থেকে স্টক করতে হবে, নিয়ে বাড়িটাকে আস্তে আস্তে সাজিয়ে তুলতে হবে। আর এই মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে লেক, এখানে বোটিং হয় অ্যাকচুয়ালি। মানে এত সুন্দর এই জায়গাটা, আমার জাস্ট বেরিয়ে মনটা একদম পুরো শান্ত একদম হয়ে গেল। এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, এত সুন্দর, এসে মনটা ভরে গেল, কি ভালো লাগছে। এখানে যদি একটু গরমটা কম থাকে তখন এখানটা এসে পুরো টাইম স্পেন্ড করলে মানে সন্ধেটা একদম সুন্দর হয়ে যাবে। আমরা বোটিং করব বলে এবার ওই যেখান থেকে টিকিট কালেক্ট করতে হয় ওই দিকটায় যাচ্ছি। ওখান থেকে টিকিট নিয়ে মানে এখান থেকে অনেকগুলো জায়গায় হয় মানে যায় অ্যাকচুয়ালি বোটগুলো। তো আমরা যেখানে যাব আমরা গোলসুক এরিয়াটায় যাব।